লজিক্যাল নট ইকুয়াল টু অপারেটর। এই অপারেটরকে এরকম বিস্ময় চিহ্নের পরে ইকুয়াল এই চিহ্ন দ্বারা প্রকাশ করে। এত বোঝাই যাচ্ছে যে একটু আলাদা করে দেখায়। এইটুক হলো ইকুয়াল টু আর এইটুক হলো নট অপারেটর। তাহলে এই সম্পূর্ণটা মিলে বলা হয় নট ইকুয়াল টু অপারেটর। এখন এই অপারেটরের কাজ কি? এই অপারেটরের কাজ হলো যে দুইটা সংখ্যা বা দুইটা স্টেটমেন্ট, যেহেতু লজিক্যাল কথাটা আছে তাই এটা কোনো স্টেটমেন্ট এই জাতীয় নিয়েও কাজ করতে পারে। অর্থাৎ দুটা সংখ্যা বা দুইটা স্টেটমেন্ট এরা সমান কিনা সেটা যাচাই করা। এখন আমরা এটা প্রোগ্রামটা করে দেখি। লিখলাম printf, এখানে লিখি %d কমা দিয়ে 5 তো 6 এর সমান, তাহলে এখানে চিহ্ন দিই সমান 6। তাহলে যেহেতু 5 6 এর সমান সেহেতু আউটপুট আসবে 1, কারণ এটা ট্রু, সেজন্য আউটপুট আসবে 1। এখন ওহো ভুল হয়ে গিয়েছে, 5 তো 6 এর সমান না, তাহলে তো এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে না, তাহলে দিতে হবে কি নট ইকুয়াল টু। ও এখন হলো, তাহলে 5 6 এর সমান না, কথাটা তো সত্য অর্থাৎ ট্রু, তাহলে আউটপুট আসবে 1। দেখি রান করে, আউটপুট 1। আর যদি এমন দিতাম 19 নট ইকুয়াল টু 19, একটু আলাদা করে দিই, 19 19-এর সমান নয়, কথাটা কি সত্য? না, ফলস, তাহলে আউটপুট আসবে 0 0। এখন কথা হলো কাউকে প্রোগ্রামার বানিয়ে দেওয়া সম্ভব না, শুধুমাত্র কিছু দিক নির্দেশনা, কিছু সহজ নিয়ম কানুন এইগুলো দেখানো সম্ভব, কিন্তু একেবারে মানে প্রোগ্রামার হতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে। যেমন আমি দুইটা সংখ্যা দেখিয়েছি, এখন তাহলে এটার ক্ষেত্রে কোনো এই রিলেশনাল অপারেটর দিয়ে কাজ করা যায় নাকি এটা চেক করে দেখতে হবে নিজেকেই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিলাম যে 4 লেস দেন 9, আর এখানে দিলাম 52 গ্রেটার দেন 6। এখন এটার আউটপুট কি আসবে দেখো, এই অংশটুকু 4 লেস দেন 9 এটা ট্রু, 4 9 চেয়ে ছোট, তাহলে এইটুকের জন্য বলতে পারি 1 যেহেতু ট্রু। আবার এইটুক অর্থাৎ 52 গ্রেটার দেন 6 এই অংশটাও ট্রু, অর্থাৎ এটার জন্য বলতে পারি 1। এখন কি দাঁড়ালো 1 নট ইকুয়াল টু 1, সেটা কি হয় 1 1 এর সমান না, তাহলে কথাটা কিন্তু ফলস অর্থাৎ ভুল, তাহলে আউটপুট আসবে 0 যেহেতু ফলস। রান করলে আউটপুট 0। তো এরকম আমি জাস্ট একটা উদাহরণ দেখিয়ে দিলাম যে রিলেশনাল অপারেটর হলে কি হয়। এরকম মনে যত প্রশ্ন আসে, যত ধরনের ইনপুট দিয়ে দেখতে মন চায়, সব ধরনের ইনপুট দিয়ে দেখতে হবে বিষয়টা ঠিক আছে কিনা।